গত 30শে মে বোম্বাই গেছিলাম, ডক্টর জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ শেষে আমি চলে আসছি। একজন যাদেরকে বলা হয় বেরলভি, কবর পূজারী এক ভাইয়ের সাথে একই সঙ্গে সিট পড়েছে। আমি যাওয়ার সময় ফ্লাইটে গেছি, কিন্তু শখ হলো সময় আছে। বোম্বাই থেকে আমি ট্রেনে যাব, সবচেয়ে দ্রুতগামী ট্রেন দুরন্ত এক্সপ্রেস। টিকিট কাটলাম, লাকিলি ওই ভাই আমার সাথে পড়ে গেছে। 5 ওয়াক্ত এই 26 ঘন্টা জার্নিতে মোট 8 ওয়াক্ত সালাত পেয়েছি। আমি 8 ওয়াক্ত সালাত পড়লাম, কিন্তু ওই ভাই 8 ওয়াক্ত সালাত পড়লেন না। কারণ জিজ্ঞেস করলাম শেষে, অনেক বুঝিয়েছি তাকে। তিনি আমাকে বুঝাতে চাইলেন যে কবরের কাছে না গেলে আল্লাহকে পাওয়া যাবে না। এই দীর্ঘ 26 ঘন্টা জার্নিতে 18 ঘন্টায় তার সাথে কথা বলেছি। উনি আমাকে উল্টা বুঝাচ্ছেন। যতই হাদিস বলছি তত উনি অপব্যাখ্যার কথা বলছেন, যে আপনাকে হাদিসটা ভুল বুঝিয়েছে। তার মধ্যে একটা পয়েন্ট ছিল এই যে আপনি যে 8 ওয়াক্ত সালাত পড়লেন, এটার কি হবে? তখন তিনি বললেন, গাড়ি থেকে নেমে বাবার দরবারে কিছু দিয়ে যাব, বাবা আল্লাহকে বলে সব মাফ করে দেবে। আরো আশ্চর্যজনক, এটা বাবাকেই ধরতে হবে। এই মানুষের আকীদা খারাপ আছে, আর সেখানে টাকা দেওয়াটাই মানুষ বুঝে। মসজিদ কার ঘর বলুন তো দেখি পৃথিবীতে? আল্লাহর ঘর। মসজিদকে বলা হয় বাইতুল্লাহ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদই একমাত্র আল্লাহ। পৃথিবীতে যদি যত কোটি টাকা খরচ করে কোনো বিল্ডিং তৈরি করা হয়, আর একটি খেড়ের ঘরে যদি একটা মসজিদ থাকে পৃথিবীতে কোথাও, ওই বিল্ডিং এর দাম বেশি না মসজিদের দাম বেশি? মসজিদ দাম বেশি নিঃসন্দেহে। খানকা মাজার তো দূরের কথা। আমি তাকে প্রথম মেডিসিন যেটা দিলাম, যে বন্ধুর আপনাকে জিনিস বুঝাতে চাই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা তাজআলু কবরি ঈদান। এটা হাদিসটা আসছে মালিক মুয়াত্তার মধ্যে 593 নম্বর হাদিস। আমার কবরকে তোমরা অনুষ্ঠানে পরিণত করো না। অফি রায়াতিন লা তাজআলু কবরি ওয়াসানান, আমার কবরকে তোমরা মূর্তি বানায়ো না। আল্লাহ রাসূলের কবর যদি মূর্তি দিয়ে না করা যায়, অনুষ্ঠান যদি না করা যায় রাসূলের কবরের পাশে, পৃথিবীর আর কোন ব্যক্তি আছে যার কবরের কাছে অনুষ্ঠান করা যাবে, তার কবরকে মূর্তি বানানো যাবে? রাসূল নিষেধ করেছেন। তখন বলছেন এটা রাসূলের জন্য খাস, ওলিয়া আল্লাহর জন্য আম। এটা তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ওলিয়া আউলিয়ারা বেশি উত্তম হয়ে গেল? নাউজুবিল্লাহ। আরো আশ্চর্য হবেন, বলছে সেখানে গেলে আল্লাহকে পাওয়া, না গেলে আল্লাহকে পাওয়া যাবে না। আমি এই প্রশ্নের উত্তরে বলছি, আপনারা আপনার একটি টাকাও যেন মাজারমুখী না হয়, খানকামুখী না হয়, আপনার একটি টাকাও যেন বেদাতমুখী না হয়। একটি টাকা নয়, একটি পাই পর্যন্ত, এমনকি একটি চাউলের দানা পর্যন্ত সেখানে দিতে পারবেন না আপনারা। আমি হাদিস পেশ করছি, লক্ষ্য রাখবেন। আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে খাত্তাব বেঁচে থাকতে পানি চাওয়ার জন্য রাসূলের কবরের কাছে গেলেন না, না গিয়ে গেলেন রাসূলের চাচার কাছে। যে হাদিসটা আসছে সহিহ বুখারী 137 পৃষ্ঠা প্রথম খণ্ডের 1010 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নীতি দেখেন। বলছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের চাচা, বৃদ্ধ হয়ে গেছেন। রাসূলের আগে, মৃত্যুর আগে তিনি বেঁচে ছিলেন, অর্থাৎ রাসূলের মৃত্যুর পরে তিনি মারা গেছেন। ওমর ফারুক বলছেন আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু বি নাবিয়িকা ফাতাসকিনা, আমরা আপনার কাছে পানি চাইতাম আপনার নবীর ওসিলা করে, আপনি আমাদের পানি দিতেন। আল্লাহর কাছে বলছেন ওয়া ইন্না নাতাওয়াসসালু বি আম্মি নাবিয়িকা, আজকে আপনার নবীর চাচার ওসিলায় আপনার কাছে পানি চাচ্ছি, আপনি আমাদের পানি দান করুন। ফাইসকাউনা, হাদিসে আসছে এইভাবে দোয়া করলে আল্লাহ তাদেরকে পানি দান করেছেন। যে মদিনাতে পানি চাচ্ছেন সেই মদিনায় রাসূল আছেন, সেখানে তিনি না গিয়ে গেলেন কোথায়? রাসূলের চাচার কাছে। মৃত ব্যক্তির কাছে গিয়ে দোয়া করা যাবে না, কিছু চাওয়া যাবে না। জীবিত পরহেজগার ব্যক্তির কাছে গিয়ে বলা যেতে পারে, চাচা বা মামা বা মুরব্বী আমার জন্য একটু দোয়া করুন। ওই ব্যক্তির জন্য এটা খাস, আপনি তাকে বলতে পারবেন, কিন্তু কোন মৃত ব্যক্তি নবী রাসূল হলেও তার কাছে গিয়ে দোয়া চাওয়া যাবে না, তার আসলে কিছু বলা যাবে না। এটা বলছেন যে এই হাদিসটা আপনাকে বুঝ দিয়েছে ভুল। কথা হচ্ছে আমাকে হিন্দি ভাষায় আপনাকে ভুল বুঝ দিয়েছে। আমি বলছি যে হাদিস আমি নিজেই পড়ে, নিজেই বুঝে, নিজেই বলছি, আমাকে ভুল বুঝ দিল কে? আশ্চর্য। শেষ মেডিসিনটা দিলাম যেটা, সেই মেডিসিনটা হলো এই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, আলী লা তাদগা তিমসান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 312 পৃষ্ঠা খুলুন। আলী শুনো, যত ছবি এবং মূর্তি আছে সবগুলোকে ভেঙ্গে তুমি চৌচির করে দিবে, এবং যত সৌধ নির্মাণ করা কবর রয়েছে সবগুলোকে তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেছিলেন, কবর, এই সমস্ত সৌধ নির্মাণ করা কবরের কাছে টাকা দেওয়া তো দূরের কথা, রাসূলের নির্দেশ হলো ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। তখন উনি বলেছেন যে এই হাদিসটি তখনকার যুগের জন্য, আজকের যুগের জন্য না। আপনি কি বলবেন? প্রত্যেকটি কথার তো জবাব আছে। শেষ কথা বলছি এই ব্যাপারে, একটি টাকাও যদি আপনি দেন শিরিক বা বেদাতের কাছে, তাহলে আপনার বয়স যদি 70 বছর হয়, 70 বছরের যত আমল করেছেন 70 বছরের একটা আমলও থাকবে না, সবগুলো শিরিকের পাপ হয়ে যাবে। হাদিস ইমাম আহমদ বিন হাম্বল একটা গ্রন্থ কিতাবুজ জুহুদ, এই গ্রন্থের 16 এবং 17 পৃষ্ঠা খুলুন। সেখানে বড় একটা হাদিস বর্ণিত হয়েছে। একজন সাহাবী একটা পাড়া অতিক্রম করার সময় তাদের দাবি অনুযায়ী মানত করেছিল একটা মশা, যে মশার কোনো দাম নাই, আর সেই মশার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাখালা নারা, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করলো। পক্ষান্তরে আরেক ব্যক্তিকে বলল, তুমিও কিছু দান করো এই মূর্তিকে, এই কবরকে। তিনি বললেন, লাইসা ইনদি শাইউন উকাররিবু ইলাইহি ওয়ালা উকাররিবু শাইআন ইল্লাল্লাহ, আমার কাছে কিছুই নেই যে তাকে দান করব, আর আল্লাহ ব্যতীত আমি কারো নামে মানত করতে পারবো না। অতঃপর ফাকাতালাহু ফাযারাবাহু ওয়া কাতালা উনুকাহু, ওই ব্যক্তিকে ধরে মারপিট করলো এবং হত্যা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো।